उत्पादके विश्लेषण करो ए स्क्वायर प्लस 4ab प्लस 4b स्क्वायर प्लस 2a प्लस 4b माइनस 15। तो ये उत्पादके विश्लेषण करते गेले प्रथमे एक बीजगाणितिक सूत्र प्रयोग करते हैं। तो सेई बीजगाणितिक सूत्रटा आगे बोले निई, जे सूत्रटा आमरा व्यवहार करब सेई सूत्रटा हच्छे ए स्क्वायर प्लस 2ab प्लस बी स्क्वायर समान ए प्लस बी होल स्क्वायर। আমরা প্রথমে এই সূত্রটা প্রয়োগ করব, করার পর যেটা আসবে তার উপরে উৎপাদকে বিশ্লেষণ করব। এবার চলো আমরা উৎপাদকে বিশ্লেষণটা শুরু করি। প্রথমে টুকে নিচ্ছি এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 2a প্লাস 4b মাইনাস 15। প্রথমে দেখো এই যে তিনটা পদ আছে, এই তিনটা পদকে আমি এই যে সূত্রটা প্রয়োগ করে এরকম আকার নিয়ে আসবো। দেখো এ স্কোয়ার প্লাস 2a, এখানে 4b আছে 2 নিয়েছি তাহলে 2b থাকবে, আর 4b স্কোয়ারকে লিখব 2b তার হোল স্কোয়ার। দেখো একদম এইরকম আকার আসলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম আকার লিখলাম। তারপরে যে দুটো পদ আছে এই দুটো পদ থেকে দেখো আমি 2 কমন নিতে পারবো, তাহলে এখানে a থাকবে প্লাস 2b থাকবে মাইনাস 15। এবার এখানে সূত্র ফেলবো, তাহলে a বলতে এখানে a হচ্ছে এবং b বলতে এখানে 2b, তাহলে a প্লাস 2b তার হোল স্কোয়ার। এই যে প্রথম তিনটা পদ থেকে আমি হোল স্কোয়ার আকারটা লিখলাম প্লাস 2 ইন্টু a প্লাস 2b মাইনাস 15। এবার এখানে যে করব তো একটা দুরকমভাবে করা যায়। যদি মনে করো যে এই টার্মটা বেশ বড় তাহলে আমি এটাকে এক্স ধরে নিয়ে করতে পারি, অথবা এরকম আকারেই করতে পারি। এক্স ধরে নিয়ে করলে কি হবে দেখো ছোট হবে অনেকটা, তো আমি এটাকে ধরে নিচ্ছি এক্স মানে এ প্লাস 2b, এর পাশে লিখে দিচ্ছি এ প্লাস 2b সমান এক্স ধরে নিয়ে বা ধরে। তাহলে কীরকম দাঁড়াবে, এক্স স্কোয়ার দাঁড়াবে প্লাস 2x মাইনাস 15। এইরকম আকার করে নিলে তোমাদের লিখতেও সময়টা কম লাগবে এবং বুঝতেও সুবিধা হবে। এবার দেখো আমরা যেরকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করি, 15কে উৎপাদক করলে আমরা কি পাবো, 3 × 5 = 15। এবার এখানে বিয়োগ আছে, তাহলে 5 আর 3 বিয়োগ করলে আমি 2 পাচ্ছি। দেখো 2 এর পরিবর্তে লিখব 5 - 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 - 3 ইন্টু এক্স মাইনাস 15 সমান এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস হলো মাইনাস 15। এবার প্রথম দুটো পদ থেকে আমি এক্স কমন নেব, কি থাকবে এক্স প্লাস 5। পরের দুটো পদ থেকে মাইনাস 3 কমন নেব, কি থাকবে এক্স মাইনাস নিয়ে নিয়েছি কমন, তাহলে প্লাস 5। এবার এক্স প্লাস 5 ডবল আছে, একবার নিয়ে নিচ্ছি কমন, অবশিষ্ট পড়ে থাকলো এক্স মাইনাস 3। এই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এবার এরকম আকারে তো আমরা রাখতে পারবো না, কেননা আমার কিন্তু এক্স দিয়ে উত্তর নেই, এক্সটা আমি ধরে নিয়েছিলাম। তাহলে এক্সের মান বসাবো a প্লাস 2b প্লাস 5 ইন্টু a প্লাস 2b মাইনাস 3। এখানে লিখে দিব এক্স সমান a প্লাস 2b বসিয়ে পাই। তো তোমরা এইভাবে এক্স ধরে উৎপাদকে বিশ্লেষণ করতে পারো, অথবা যদি মনে করো যে এই অংশটা এক্সটা ধরবে না তাহলে এই লাইন থেকে চলে আসো, এই লাইন থেকে চলে আসো যারা এক্স ধরে করতে চাও না। দেখো এইখান থেকে শুরু, এতটুকু পর্যন্ত করতে হবে, এখান থেকে শুরু করব। a প্লাস 2b হোল স্কোয়ার ছিল প্লাস 2 ইন্টু a প্লাস 2b ছিল মাইনাস 15 ছিল, একদম আগের মতোই। তাহলে a প্লাস 2b তার হোল স্কোয়ার, 2 এর পরিবর্তে লিখছি 5 - 3 ইন্টু a প্লাস 2b মাইনাস 15 হচ্ছে a প্লাস 2b হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু a প্লাস 2b প্লাস মাইনাসে মাইনাস 3 ইন্টু a প্লাস 2b মাইনাস 15। প্রথম দুটো পদ থেকে a প্লাস 2b কমন নেব, তাহলে এখানে পড়ে থাকবে আরেকটা a প্লাস 2b প্লাস 5 মাইনাস পরের দুটো পদ থেকে 3 কমন নিলে কী থাকবে a প্লাস 2b
মাইনাস নিয়ে নিয়েছি, তাহলে প্লাস 5 থাকবে। a প্লাস 2b প্লাস 5 ডবল আছে, কমন নিয়ে নিলাম, অবশিষ্ট থাকবে a প্লাস 2b লিখলাম মাইনাস 3। তো তোমরা যদি এক্স ধরে করতে না চাও তাহলে এইভাবে করলেও কিন্তু হবে। তো যারা বুঝতে পেরেছো এইভাবে করতে পারো। আর যদি মনে করো যে এক্স ধরে করবো, এক্স ধরে করলে 2-1টা লাইন একটু বেশি হবে, কারণ এখানে এক্স ধরতে হবে, আবার এখানে এক্সের মান বসাতে হবে। আর যদি এইভাবে করতে চাও এইভাবে করতে পারো, অ্যাজ ইউর চয়েস। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ধন্যবাদ।